আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 98 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 26তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 1। তো আজকে আমরা জানবো কিভাবে আমরা একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা যায়, এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে কি কি করা যায় সেটাও আমরা জানবো। তো আমাদের অনেকেই আমরা জানি না গুগল অ্যাডস ক্যাম্পেইন বিষয়টি কি। আমরা কি সবাই জানি? একটু ইয়েস বা নো আমাকে বলেন। স্যার, আমরা গুগল অ্যাডস দিয়ে কোনো অ্যাড কি আমরা এখনো দেখেছি? বলেন তো। আমরা কিন্তু দেখেছি যদিও, আমার মনে হয় বেশিরভাগ মানুষ আমাকে বলবে, বেশিরভাগ স্টুডেন্টই বলবে স্যার দেখিনি। জাস্ট ইয়েস বা নো বলেন, ইটস ন্যাচারাল। বলেন, আপনারা কি সবাই দেখেছেন? হক ভাইয়া বলছেন না। তো আমরা বুঝতে পারছি, ইয়েস বললে আমরা বুঝতে পারছি। ওকে, আমাদের এক ভাইয়া তাও বলেছে জি ভাইয়া দেখেছি, ভেরি গুড। ওকে, আমাদের জাহিদুল ভাইয়া বলেছেন যে দেখেছেন। লামিয়া আপু বলেছেন দেখেননি। বাপি ভাইয়া বলেছেন উনি দেখেছেন। তাহলে একটু দেখি গুগল অ্যাডস আসলে কিরকম দেখতে লাগে। আমরা আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ক্লিয়ারলি দেখতে পারি। আমরা অনেকে দেখি গুগলে সার্চ দেওয়ার পরে এরকম মেবি আমরা দেখেছি, তাই না? দেখেন তো একটু। গুগলে সার্চ দিয়েছি, এখানে স্পন্সর্ড নামক একটি লেখা এসেছে, এবং এখানে তারা কিছু জিনিসপত্র দিয়েছে। এছাড়া শুধুমাত্র এখানেই না, মাঝে মাঝে এরকম স্লট দেয়, এবং মাঝে মাঝে তারা বিভিন্ন ধরনের লিংক দেয়। আমরা কি দেখেছিলাম না? এখন বলেন, সবাইকে দেখেছি। তাহলে এটাকে কি বলে? এই যে দিয়েছে, এই অ্যাডটি দিয়েছে, এটি কিন্তু গুগল অ্যাডস এর মাধ্যমে দেওয়া আছে। তাহলে আমরা এখন, আপনারা একটু ক্লিয়ার হয়ে বলেন, আমরা সবাই কি এরকম দেখেছি কোনো না কোনো সময় গুগলের মধ্যে সার্চ দিয়ে? আমরা কিন্তু সবাই দেখেছি। তাহলে এটি আপনাদের কি মনে হয়, গুগল অ্যাডস ক্যাম্পেইন আসলেই কি একটি শিক্ষণীয় অথবা দরকারি সার্ভিস আপনাদের মনে হয়? মানুষ কিন্তু বেশিরভাগ সময় গুগলে সার্চ দেয়, তাহলে আপনি আপনার প্রোডাক্টকে ভালো মতো দেখানোর জন্য গুগল অ্যাডস ব্যবহার করতে পারেন। এখন কথা হলো, আমাদের গুগলের ক্যাম্পেইন কি আমি যদিও বুঝিয়ে দিয়েছি, তারপরও আমি সংজ্ঞা আপনাকে একটু দেখিয়ে দিই। গুগলের স্ক্যাম্পিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগল সার্চ, ইউটিউব বা অন্যান্য যে কোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনটি আপনি গুগলে প্লেস করতে পারবেন, যাতে যে কোনো মানুষ তার যে কোনো কিছু সার্চ করার পরে যে কিওয়ার্ডস দিয়ে সার্চ করবে সেটা কিন্তু অবশ্যই মেন। যে কোনো কিছু সার্চ করার পরে তার আগ্রহ অনুযায়ী ব্রাউজ করবে, এবং সে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছে সেই বেসিসে আপনার বিজ্ঞাপনটি দেখতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম গুগল অ্যাডস ক্যাম্পেইনটি কি, এবং কেন আপনার বিজ্ঞাপনটি গুগল অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে তার সামনে আসবে। তো এখানে আমরা আরো কিছু বুঝবো। যেমন এখানে আমরা বুঝবো যে কিছু কিছু কঠিন টার্ম আমরা জানবো, যেটা আমাদের বিভিন্ন ধরনের আহ, যদি আমরা গিগ দিতে চাই তখন আমরা এরকম টার্ম পাবো। যেমন একটি টার্ম হলো সিপিএ বা কস্ট পার অ্যাকশন। তো সিপিএ বা কস্ট পার অ্যাকশন কি? ধরেন আমরা এটি কনভার্সন করি, যে কোনো কনভার্সন। তো কনভার্সন আমরা প্রায় বুঝি না, আমি আপনাকে একটু বুঝাই তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা নর্মালি কনভার্সন বলতে কি বুঝি? একটাকে অন্য কাজটাকে পরিবর্তন। ধরেন আপনি একটি অ্যাড দিয়েছেন, 5 টাকা দিয়ে একটা অ্যাড দিয়েছেন, ঠিক আছে? অ্যাড দিয়ে বলেছেন যে অ্যাডের মধ্যে কেউ ক্লিক করলে আপনার ফেসবুক গ্রুপে সাইন ইন করবে, বা লাইক করবে, আপনার ফেসবুক পেজে কি করবে, লাইক করবে। এরকম একটি ক্যাম্পেইন আপনি বানিয়েছেন। ওকে, তাহলে
আমরা কি দেখতে পাচ্ছি? আপনার টাকাটাকে যে লাইকে কি হলো, এখানে কিন্তু কনভার্সন হলো। তো আমরা কি বুঝতে পারলাম কনভার্সন কাকে বলে? আমাকে একটু বলেন স্যার, আমরা কনভার্সন টার্মটা বুঝতে পারলাম, যে কনভার্সন কাকে বলে। তো এটা কিন্তু শুধুমাত্র লাইকের মধ্যেই না, আমি যা উদাহরণ দিয়েছি, এটা হতে পারে আপনার পেজের, আপনার ওয়েবসাইটের সাইন আপ, হতে পারে আপনার বিক্রি, হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। তাহলে আমি এর ভবিষ্যতে যদি কনভার্সন বলি, আমরা ধরে নিব নিশ্চয়ই টাকার থেকে অন্য কিছুতে কনভার্ট হয়েছে, ঠিক আছে? তো আমাকে বারবার কনভার্সন তো বোঝানো দরকার নেই। তো আমরা কনভার্সন টার্ম মানে বুঝতে পারছি টাকাটা অন্য কিছুতে রূপান্তর হচ্ছে। তো আমি এখানে লিখেছি কোনো একটি নির্দিষ্ট কাজ, যেমন কোনো কোন পণ্য কেনা বেচা বা কোনো পেজে সাইন আপ করা বা অন্য কোনো কনভার্সন যদি করা থাকে, এটার জন্য এটি বিজ্ঞাপন দাতা যত টাকা খরচ করতে ইচ্ছুক হন, তাকে আমরা কি বলছি? আমরা সিপিএ বলছি। মানে যে অ্যাড দিবেন, সে যত টাকা খরচ করতে ইচ্ছুক আছেন তার কনভার্সনটি কমপ্লিট করার জন্য, সেটাকে আমরা কি বলছি? আমরা সিপিএ বলছি। আমি একটি উদাহরণ দেই, তাহলে আরো ক্লিয়ার হব। এটি আপনাকে আপনার প্রতিটি ফলাফলের জন্য, মানে আপনার রেজাল্ট রেজাল্টের জন্য কতটা খরচ করতে আপনি চান, সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন আপনি এটি অনলাইনে বেকারি চালাচ্ছেন। তো বেকারিতে আপনি একটি বিজ্ঞাপনের অ্যাড দিয়েছেন, গুগল অ্যাডসই হোক বা যে কোনো অ্যাড হোক আপনি দিয়েছেন। তো আপনাকে আপনার সেই বিজ্ঞাপনে যদি ক্লিক করে এবং যখন কিনে, আপনার কিছু পরিমাণ অর্থ কিন্তু তারা প্রদান করে। তো আপনি ধরে নিয়েছেন বা আপনি টাকাটা দিয়েছেন অ্যাডটি দেওয়ার সময়, যে $5 সিপিএ সেট করেছেন। তার মানে কি হলো? আপনি প্রতিটি প্রতিটি কাস্টমারের জন্য আপনি $5 দিতে ইচ্ছুক। ওকে? যদি আরো বেশি আসে তাহলে তো আর একটু কম হতে পারে, কমতে পারে, কিন্তু আপনি $5 খরচ করতে ইচ্ছুক নতুন প্রতি নতুন কাস্টমারের জন্য। নেক্সট, তাহলে আমরা আর কি কি টার্ম জানতে পারি? আরেকটি ইম্পর্টেন্ট টার্ম আমাদের জানতে হবে, আরো অনেক টার্ম আছে আমরা শিখে যাব, কিন্তু ইম্পর্টেন্ট টার্মগুলো আমি জানাই। আরেক কিছু ইম্পর্টেন্ট টার্ম আমরা প্রায় দেখবো, একটি হলো সিপিসি। এখন সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক। এখন একটু আগে যে আমরা পড়লাম, এটার আগেরটার মধ্যে কিন্তু সিপিএ এবং সিপিসির মধ্যে একটু ছোটখাটো ভাবে পার্থক্য আছে, সেটা আমরা একটু দেখি। তো সিপিসি মানে কি? সিপিসি এমন একটি বৈজ্ঞানিক মডেল যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য যতটি অর্থ প্রদান করতে হয়, একই রকমই প্রায় যখন কেউ অর্থ প্রদান করেন, বিজ্ঞাপনে ক্লিক করে, তখন আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন। কিন্তু এখানে নেগেটিভ, এখানে ডিফারেন্সটা হলো এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেয় আপনি কত টাকা কত ক্লিকের জন্য আপনি খরচ করতে চান। মনে করেন আপনি চাচ্ছেন যে আমার 100 ক্লিক আসুক, তাহলে আপনি আরো টাকা দিলে আরো ক্লিক বাড়ার পসিবিলিটি আসছে। আমি কিন্তু পসিবিলিটি বলেছি, হবেই নাকি হবে না আপনার কিওয়ার্ডস এর উপর নির্ভর করে। যদি আপনার বিজ্ঞাপনটি আরো ভালো পারফর্ম করে, মানে যেমন ক্লিক হয়, বিক্রি হয় এবং সাইন আপ হয়, মানে কনভার্সন যদি ভালো হয়, তাহলে আপনি সিপিসি বিটটি যদি বাড়িয়ে দেন, তাহলে কি দেখবেন? তাহলে আপনি দেখবেন যে আপনার লো- আগে যে মানুষের কাছে গিয়েছিল তার থেকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। আমি উদাহরণ দেই, তাহলে আমরা বুঝি নাকি। এক্সাম্পল,
ধরেন আমি সেম উদাহরণটি আপনাদের দেখাচ্ছি। তো অনলাইনে আপনি এটি বেকারি বেকারি বিজ্ঞাপন দিয়েছেন। প্রথমে আপনি প্রতিটি সিপিসি বিডের জন্য $0.50 দিয়ে সেট করেছেন। কিছুদিন পর দেখলেন যে আপনার বিজ্ঞাপনটি খুব ভালো কাজ করছে, মানে বেশি ক্লিক হচ্ছে এবং আপনার বেশি সেল হচ্ছে। তো আপনি কি করলেন, সিপিসি বিটটি একটু বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে আপনি 0.75 করে দিলেন। তাহলে কি হলো? তাহলে আপনার বিজ্ঞাপনটি আরো বেশি জায়গায় দেখা গেল এবং বেশি মানুষ বেশি ক্লিক করলো। এর ফলে আপনার আরো বেশি বিক্রি হলো। তাহলে আমাকে বলেন, সিপিসি এবং সিপিএ আমরা ক্লিয়ার হয়েছি, এবং সিপিসি আমরা বুঝতে পারলাম যে সিপিসি বিটটা আমরা যেটা দিয়েছি এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, যদি আমাদের অ্যাডটি ভালো কাজ করে, সিপিসি বিট বাড়িয়ে দিলে আমাদের অ্যাডটি আরো ভালো কাজ করে। তাহলে আমরা ক্লিয়ার। এরপরে আমাদের আর কিছু টার্ম আমাদের জানতে হবে যখন আমরা কাস্টমারের সাথে ডিলিং। তো সেটা কি? সেটা হলো আরওআই এবং আরওএস। তো আরওআই এবং আরওএস এগুলো অ্যাকাউন্টিং সামথিং টার্ম হবে, যারা আর কি এগুলো নিয়ে পড়েছে। আমি তো এগুলো নিয়ে পড়িনি, আমি জাস্ট আপনাকে নর্মাল বিষয়গুলো একটু জানাই। তো বিষয়টি প্রায় একই রকম। আরওআই এবং আরওএস মিনিং প্রায় কাছাকাছি। একটি বড় কোম্পানির জন্য, একটি ছোট কোম্পানির জন্য। এটা ছোট কোম্পানি, এটা বড় কোম্পানি। তাহলে কি? আরওআই মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং আরওএস মানে হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। যদি আপনি দেখেন, যারা ইংরেজি বুঝে গিয়েছেন তারা অলরেডি দেখে ফেলেছেন, কথা কিন্তু একটাই। ঠিক আছে, যারা ইনভেস্ট করছেন সেটাই তো আপনি অ্যাড এর স্পেন্ড করছেন, কথা কিন্তু একই কথা। তাহলে আমরা একটু দেখি বাংলায় কি আছে। আরওআই বলতে আপনি মোট বিনিয়োগ থেকে কত টাকা লাভ করছেন, এবং আরওএস মানে হলো বিজ্ঞাপন এর খরচ থেকে আপনি কত টাকা আয় করছেন। আমরা বুঝতে পারছি দুটো কথা কিন্তু একই রকম, কিন্তু আমরা জাস্ট ছোট কোম্পানি এবং বড় কোম্পানির জন্য আমরা আরওআই এবং আরওএস ব্যবহার করে থাকি। তো এটি কি করে? এটি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য বের করে দেয়। আপনি যদি জিজ্ঞেস করেন আমার একটি কোম্পানির অ্যাড এর মধ্যে খরচ করে, ঠিক আছে আমরা উদাহরণ যাচ্ছি পরে। আর এটি আপনার বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে পেয়েছেন সেটা আপনাকে দেখায়। তাহলে আমরা বুঝলাম যে কথা কি, এখান থেকে আমরা খরচ করা টাকা থেকে আমরা কত টাকা ফিরে এসে যদি দেখি আমরা কি পাবো। আমরা কিন্তু যে লাভ যে আছে সেটাই কিন্তু আমরা পাবো। এখান থেকে আমরা কি পাবো? আমরা কিন্তু লাভই পাবো, খরচ থেকে আয় অংশ বাদ দিলে কিন্তু লাভই পাবো। ওকে। তো আমি উদাহরণ দিয়েছি। ধরেন আপনি $1000 খরচ করে, যদিও ওরকম পসিবল না, নর্মালি এরকম হয় না, আপনি কত টাকা আয় করেছেন? $200 আয় করেছেন। তাহলে আপনার আরও আয় কত হবে? 200 - 100 / 1000, যেটা আমরা অলরেডি আর্ন করেছি, ইন্টু 100, তাহলে আমাদের 100%। কখনো আপনার এরকম হবে না, জাস্ট আমি উদাহরণ দিয়েছি। আবার আমরা যদি আরওএস এ যাই, আপনি $100 খরচ করে, ধরেন অ্যাড ভালো রান করার জন্য $500 হয়ে গেছে, আয় হয়ে গেছে। তাহলে আপনার আরওআই কত আসলো? আপনার 500% হয়ে গেল। এখন আমরা কখন আমরা ক্লায়েন্ট আমার কাছে কখন আরওআই চাবে এবং কখন আরওএস চাবে? তো আরও আই যেটা, এটা আমি যেটা বলেছি যে নর্মালি লিডস এর ক্ষেত্রে আমাদের আরও ইটা চাই, এবং ইকোনমিক সেক্টর গুলো যেগুলো আছে, ঠিক আছে, তো এরা কিন্তু বেশিরভাগ আরওএস টা চায়। মানে যেগুলো বড় বড় কোম্পানি আছে, ই কমার্সের সাইট গুলো থেকে আর কি, বড় বড় সাইট যেগুলো আছে, এরকম যদি কোনো ক্লায়েন্ট চান, তারা আর কি কি করে, তারা আরওএস আপনার কাছে চাবে যে আমার অনেক বড় অ্যাড বাজেট আছে, সেখান থেকে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট এর একটি অ্যাড করব। তো স্যার, কত টাইপের বাজেট তারা চিন্তা করছে? আরওআই কিন্তু নর্মালি বাজেটটি ফিক্সড হয়, মানে খুবই কম বাজেট এবং ফিক্সড বাজেট হয়। যেমন আমি ধরি
যে $300 মতো ওনারা বাজেট বলে দিবে, যে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে $300 মতো বাজেট ইউএসডি ডলার। এটা হতে পারে খুবই 15 দিনের জন্য হতে পারে, এবং হায়েস্ট 30 দিনের জন্য হতে পারে। ঠিক আছে, হায়েস্ট হতে পারে 30 দিনের জন্য উনি খরচ করতে ইচ্ছুক। এর সাথে আপনার থাকবে প্লাস আপনার অ্যাড বাজেট, আপনার যে অ্যাড বাজেট যে আপনার যে অ্যাড বাজেট আছে, এগুলো সব মিলিয়ে আর কি $300 মতো হবে। তো আর দেখা যায় যে হায়েস্ট যদি যায় তাহলে $500 মতো হবে, এর বেশি কিন্তু যাবে না। ওকে। আর আমরা যদি আরো আইসে যেতে যাই, এরা কিন্তু খুব বড় বড় ডিলিং করে থাকে। যদি আপনার কাছে আরওএস চায়, মানে বড় কোম্পানি আপনাকে নক দেয়, তাহলে তারা $10,000 জন্য দিবে, অথবা 50,000 ডলারের জন্য আপনার কাছে অ্যাড ওনারা রান করতে চাইবে, অথবা লোয়েস্ট যদি যাই, মানে মিডল পয়েন্টও যদি আমি চিন্তা করি, $20,000 জন্য দিতে পারে। তো এইগুলো যে দিবে, এরা কিন্তু দেখা যায় কমপক্ষে 30 দিন, এবং দেখা যায় 1 বছরও হতে পারে এদের অ্যাড ক্যাম্পিং গুলো চলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরওআই এবং আরওএস টা কি। এখন আপনি যদি আরওআই দিয়ে আপনি কাজ করেন বা আরওএস দিয়ে কাজ করেন, যেটা দিয়ে করেন, আপনি অবশ্যই তারে বলবেন যে আমি আপনাকে সর্বনিম্ন 15% ইন্টারেস্ট বেরিয়ে দিব। ঠিক আছে, কারণ বেশি বললে তো আবার একটু ঝামেলা হয়। যদি না নিয়ে আসতে পারেন, রিটার্ন না নিয়ে আসতে পারেন, তখন কিন্তু সমস্যা। যদি আপনি আপনার উপর ভালো কনফিডেন্স থাকে, তাহলে 20 থেকে 25% বলতে পারেন। ঠিক আছে, যে 25%-এর মতো আমি আরওআই নিয়ে আসতে পারি। কিন্তু সেক্ষেত্রে আপনার নিজের একটা কনফিডেন্স লেভেল থাকা লাগবে, যে আপনি ভালো মতো কিওয়ার্ডস গুলো এবং অন্যান্য যেসব বিষয়গুলো দেখাবো ওগুলো নিজের উপর কনফিডেন্স আছে। ওকে। তো আমরা আরওআই এবং আরওএস মোটামুটি বুঝতে পারছি। তাহলে আমরা দেখি অ্যাডস অ্যাকাউন্ট, আসলে অ্যাডস ক্যাম্পিং এর যে গিগ গুলো, এটিগুলো কেমন দেখতে লাগে। আমরা যদি এখানে যাই, এখান থেকে আমি সার্চ দেই ফাইবারে গিয়ে, গুগল অ্যাডস ক্যাম্পিং, গুগল অ্যাডস ক্যাম্পিং দিয়ে সার্চ দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পারি গুগল অ্যাডস ক্যাম্পিং এর জন্য এতগুলো সার্ভিস অলরেডি মানুষ দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু কাজ কিন্তু কেউ না কেউ পেয়েছে। তো আমি আপনাদের কমপক্ষে লেভেল 1 এর একটি কাজ দেখা, লেভেল 1ও কিন্তু দেখতে পাচ্ছি যে 4.9 স্টারে আছে। আমরা যদি ক্লিক করি, দেখেন আমরা উনি কি কি সার্ভিস দিচ্ছে। যেমন গুগল অ্যাডস ক্যাম্পিং, উনি ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে আর কি করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে, অ্যাডস ক্যাম্পিং এর রিসার্চ যেটা করা লাগে সেটা আর কি উনি করে দিবে। ট্যাগ সেট আপ, লিস্ট ট্র্যাক এবং সেলস, এগুলো আমরা কিছুটা আর কি দেখবো। নেগেটিভ কিওয়ার্ডস, এটা দেখা যায় যে অ্যাকাউন্ট সেট আপের সময় আর কি করা লাগে। তারপরে আমরা অ্যাড এক্সটেনশন যেটা আছে সেটা আমরা একটু দেখব পরবর্তীতে। এরপর টার্গেট রিলেভেন্ট অডিয়েন্স, আমাকে একটু বলেন তো, আমরা কি টার্গেট অডিয়েন্স বিষয়টি কি আমরা দেখেছিলাম? কারো কি মনে আছে টার্গেট অডিয়েন্স এই সেগমেন্টটি আমরা কোন জায়গায় দেখেছিলাম? ভেরি গুড, আমাদের তাহলে মনে আছে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এ কিন্তু টার্গেট অডিয়েন্স সেট আপ করা দেখেছিলাম। তারপরে সেট আপ রিমার্কেটিং ট্যাগ, ম্যানুয়াল বিডিং টু অ্যাচিভ লো সিপিসি, মানে আমার যদি সিপিসি বিটটা লো হয়, অবশ্যই ক্লায়েন্ট খুশি খুশি হবে।
মানে আপনার কিওয়ার্ড বেটার হলে তো অবশ্যই লো সিপিসি হবে, এটা আমরা বুঝি। আর ক্যাম্পেইন, যেগুলো আমরা এই সবগুলো ক্যাম্পেইন আমরা আজকে জানব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওনার যেটা আছে সেটা আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এগুলো আমরা সবই আজকে একটু একটু করে জানব, এগুলো কি কি জিনিস। তো যাই হোক, এই সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, অন্য সবগুলো ক্যাম্পেইন সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো আমরা পড়তে পারি, যেহেতু যেহেতু আমরা পড়তে পারি, তার মানে আমরা কিন্তু নিজেরা দিতে পারবো। ওকে। এখন কি মনে হয় গুগল অ্যাডস ক্যাম্পেইন খুব কঠিন? এখন যে আমরা দিলাম, মনে হয় না এগুলো আমরা পারবো মোটামুটি? কিছুটা মনে জোর আসে? নাকি মনে হয় স্যার এত কঠিন যে পারবো না? ঠিক আছে, আমরা ট্রাই করব, তারপর দেখা যাক। তাহলে আমরা একটি গুগল অ্যাডস অ্যাকাউন্টে আগে করি। তো আমাদের হক ভাইয়াকে আমি স্ক্রিনটি শেয়ার করতে বলছি। তো আমি আপনাদের আজকে, ওকে, ওয়ান মিনিট, ওয়ান মোমেন্ট, ওয়ান মোমেন্ট। হ্যাঁ, এখন স্ক্রিনটি শেয়ার করেন। তো আমি ক্লাসের আগে আমি বিষয়টি বুঝিয়ে বলেছিলাম, আমি ছোটখাটো ভাবে বুঝিয়ে বলি। হক ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন এখন। এটা আমি আগেও বলেছি, ফার্স্ট ক্লাসের ফার্স্টের দিকে অফ ক্যামেরা। আমি আবারও একটু বলি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফ্রি না। ঠিক আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফ্রি না। তো আমরা যদি একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে চাই, আমাদের একটি ক্যাম্পেইন রান করতে হবে। আমরা বিষয়টি ক্লিয়ার? আমাদের ক্যাম্পেইন রান করতে হবে এবং ক্যাম্পেইনটি লোয়েস্ট $0.6 হতে পারে অথবা $1 হতে পারে। সেটা একদিনের জন্য হলেও আমার কি করতে হবে? রান করতে হবে। তার মানে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া লিগালি আমরা একটি অ্যাকাউন্ট করতে পারছি না, যেটা আমরা সবাই 100% শিওর হয়ে গেছি। এখন স্যার, তাহলে আমরা কি করব? এখন স্যার একটি লিগ্যাল ওয়ে নেই সেভাবে অ্যাকাউন্ট করিয়ে দিয়েছি, মানে স্যার একটু ঘুরিয়ে ফিরিয়ে অ্যাকাউন্ট করার ওয়ে বানিয়েছে। তো আমরা একটু খেয়াল রাখবো যে স্যার যেভাবে অ্যাকাউন্ট করেছে, আমাদের দরকার না পড়লে সেভাবে আমরা করব না। ঠিক আছে, এবং স্যার যেভাবে দেখিয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা অ্যাড রান করতে পারবো না, আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, না হলে দেখবেন যেটা আপনি কষ্ট করে রেডি করেছেন সেই অ্যাড ক্যাম্পে, সেই অ্যাকাউন্টে কিন্তু ব্যবহার করতে পারছি না। আর আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা যারা এখন আছি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যদি আমরা ফুলফিললি করতে পারি, যদি আমি যে ওয়েতে বের করেছি এটি যদি গুগল প্যাচ না করে দেয়, তাহলে আমরা সুন্দর মতো করতে পারবো। গুগলের কোনো ঠিক নেই। অ্যাপ্রুভ করেন, কনফার্ম করেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছাড়া গুগল অ্যাডস ক্যাম্পেইন চালু করা যায় না। ওকে, আকলিম আক্তার আপু, তাহলে আমরা একটি গুগল ক্রোম অ্যাকাউন্ট, গুগল ক্রোম নেই। আর আজকের ক্লাস আমরা 100% মোবাইলে করতে পারবো। ঠিক আছে, অ্যাকাউন্ট যদি না খুলেন তাহলে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো না। ঠিক আছে আপু। আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন যারা মোবাইলে আছি তারা কি করব? তারা জাস্ট গুগলে গিয়ে, তারা জাস্ট গুগল ক্রোমে গিয়ে গুগল লিখে সার্চ দিব, তারপর ডেস্কটপ মোড ওপেন করে নিব। আর যারা পিসিতে আছেন তারা তো অবশ্যই যেভাবে দেখছি সেভাবেই আমরা গুগলে যাব। গুগল দিয়ে সার্চ করব, পরে আমরা কি লিখবো? গুগল অ্যাডস লিখ, অথবা আমরা যদি গুগল অ্যাডসও লিখতে পারি,
অথবা আমরা এখানে 9 ডটস দেখতে পাচ্ছি, আমরা 9 ডটসে ক্লিক করব এবং 9 ডটস থেকে আমরা একটু নিচে আসবো। 9 ডটসের নিচে আসলে আমরা অ্যাডস দেখতে পারবো, দেখতে পাচ্ছি গুগল অ্যাডস। তাহলে আমরা গুগল অ্যাডসে আমরা ক্লিক। আপনার কাছে আমার সবার কাছে প্রশ্ন যে আমরা কি নর্মাল ওয়েতে কি আগাবো, নাকি আমি যেভাবে আপনাদের দেখাতে চাই সেভাবে আমরা দিই? একটা কাজ করি, আমরা নর্মাল, আমরা স্যার যেভাবে দেখাচ্ছে সেভাবে আমরা আগাই। আর আমি আগে থেকেই বলে রাখছি যে এখানে আমি একটু অন্য ওয়ে গুলো দেখাবো, সেটা আমরা ইউটিউবে দিতে পারবো না। ওকে, অলরেডি এটা কেন চলে আসছে? ঠিক আছে, যাই হোক, আমরা ক্রিয়েটিভ ক্যাম্পেইনে ক্লিক করব। তো নর্মালি তো এটা আসার কথা না। দেখি ভাইয়ার কি অলরেডি অ্যাকাউন্ট আছে। উনি ট্রাই করেছিলেন, আমরা এখান থেকে ক্লোজ করে দিই, কারণ আপনার এরকম আসবে না। আমরা এই পেজে আসবো যদিও। তারপর আমি এটা ডিলিট করে দিই এবং রিমুভ ইট করে দিই। আর একটি ট্যাব নেই। বুঝতে পারছি ওনার পিসিটা একটু স্লো করছে, কারণ উনি অলরেডি পিছনে অনেক টাস্ক দিয়ে রেখেছে, দেখে স্লো করছে। তো আমরা এখানে কি করব, আমরা গুগল অ্যাডসে যাব। ওনার তাহলে ওভাবে হয় না, ওনারটা ডাইরেক্ট এখানে চলে আসে। তো আপনাদের কিন্তু এরকম হবে না। ঠিক আছে, আপনাদের কি হবে, আপনার আলাদা একটি ইন্টারফেস আসবে যেখানে গুগল অ্যাডস এর সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, ওনারটা কেন জানি এরকম আসছে। তো আপনি এরকমও জায়গাও আসতে পারেন, অথবা গুগল অ্যাডস যে আছে এখানে আমরা দিয়ে দেখি। ওকে, এখানে আসা তো আপনাদের এরকম স্ক্রিন আসবে না, আপনার অন্য একটি স্ক্রিন আসবে। তো যাই হোক, আমরা এখানে যেহেতু চলে আসছি, করার কিছু নেই, আমরা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করি। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো, যেটা একটু আগে দেখেছি। সাইন ইনে ক্লিক করলে এরকম দেখতে পারবো। তাহলে আমরা কি করব স্যার, আমরা ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন যে আছে এখানে ক্লিক। তো ভাইয়ার বিজনেস নেম একটি দিতে পারেন, আহামরি কোনো সমস্যা নেই। হক ভাই একটা বিজনেস নেম দেন, যেমন হক ডিজিটাল মার্কেটার, মার্কেট, হক ডিজিটাল এজেন্সি টাইপের একটি বিজনেস নেম দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তো আমাদের ওয়েবসাইট আমরা দিতে পারি। তো ধরেন যেহেতু আমি আমার পেজটি দিয়ে দেখাবো, আমার ওয়েবসাইট দিয়ে দেখাবো, আমাদের তো ওখানে
লিড আইডিতে অত ভালো কিছু নেই। আসছে, আমরা একটু ওয়েট করি। এটা আমরা কপি করে দিব। কপি করেছি। পেস্ট করছি এবং এখানে আমি নেক্সট বাটন ক্লিক করছি। আপনি চাইলে আমার ওয়েবসাইটটিও দিতে পারেন, যেহেতু এটা ডেমো পারপাস আমরা ব্যবহার করছি। আমার ওয়েবসাইটেও দিতে পারেন, আর আপনার যদি মনে হয় আপনি আমার ওয়েবসাইট দিবেন না, তাহলে আপনি নিজের যে কোনো ওয়েবসাইট আপনি দিতে পারেন, আহামরি কোনো সমস্যা নেই। না, দিয়ে দেন, আপনারটা দিন। ঠিক আছে? জি। আপনার কি ওয়েবসাইট আছে ভাইয়া? না, আমার ওয়েবসাইট নাই, এখনো তাহলে ওপেন আমরা করিনি। তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে এখান থেকে অনেক কিছু সে নিয়ে নিবে। আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, সবাই দেখতে পাচ্ছি। তারপরে স্কিপ বাটন যে আছে, স্কিপ বাটনে আমরা ক্লিক করব। স্কিপ বাটনে ক্লিক করছি, কেন জানি কাজ করছে না। এনে কিছু আছে ভাইয়া? হক ভাই আমার কথা শুনতে পারছেন? হক ভাই আমার কথা শুনতে পারছেন? কনফার্ম করেন, অ্যাপ্রুভ করেন। এখানে আমরা স্কিপ বাটনে ক্লিক করব। এখানে যা যা আছে সবই আমরা স্কিপ করব, যেহেতু আমরা এটাকে জাস্ট ডেমো পারপাস রেডি করছি, তাই আমরা জাস্ট স্কিপ করব। স্কিপ, স্কিপ, স্কিপ। তারপরে এখানে বলবে লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন যে আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখন এই জায়গায় আমরা একটু কাজ করব। সেটা কি? আমরা যদি বাংলাদেশ দিয়ে অ্যাকাউন্টটি করি, তাহলে কিন্তু আমাদের ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে এটি ক্যাম্পেইন রান করতে হবে। ওকে। এখন বিষয়টি হলো, শুধুমাত্র ইন্ডিয়াতে আমরা যদি এই অ্যাকাউন্ট ইন্ডিয়া দিয়ে ব্যবহার করি, তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমাদের ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে, যেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট না দেখালেও হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই? তো সেটার প্রসেসটি আমি দেখাবো। কিছু কিছু প্রসেস আমি ভিডিওতে রাখবো এবং কিছু কিছু প্রসেস আমার ভিডিওতে রাখা যাবে না। কেন রাখা যাবে না আমরা বুঝতে পারছি, যেহেতু ইউটিউবের পলিসিতে এটা রাখা যাবে না। তো আমরা এইগুলো কাজ আমরা করব না যদি আমাদের খুবই দরকার না পড়ে, কারণ এগুলো আসলে ভালো কাজ না। ঠিক আছে? তো আমরা ভালো কাজ অবশ্যই করব না। তার মানে আমরা এখানে বিলিং কান্ট্রিতে আমরা কি করব না, আমরা ইন্ডিয়া দিচ্ছি না। ওকে। যেহেতু আমরা এই কাজটি ভালো না, আমরা কি করব না, আমরা এখানে ইন্ডিয়া কোথায়,
আই ক্লিক করলে তো আসার কথা। এই যে ইন্ডিয়া আমরা এখানে দিলাম। এরপরে ইন্ডিয়াতে কি ব্যবহার হয় আমরা জানি। ভাইয়া কি জানেন, হক ভাইয়া? ইন্ডিয়ার কারেন্সি কি? রুপি রুপি। ভেরি গুড। তাহলে ইন্ডিয়ার কারেন্সি আমরা বুঝতে পেরেছি, ডলার তো অবশ্যই হবে না, রুপি। রুপি। তো ইন্ডিয়ান রুপি এখানে আমরা সিলেক্ট করছি। একটু আগে দেখলাম, এই কাজ আমরা করব না, তাই না ভাইয়া? এরপর আমরা এখানে কন্টিনিউ যে বাটনটি আছে আমরা ক্লিক করলাম। তো এখানে কিন্তু আমার পেমেন্ট ডিটেলস দেওয়া লাগবে। ওকে। এবং এখানে নিজের একটি বিষয়ও দেওয়া লাগবে। এখন বিষয়টি হলো, আমরা যেহেতু ইন্ডিয়াতে করেছি আমাদের একটি ইন্ডিয়ান অ্যাড্রেস দেওয়া লাগবে। তো আমরা একটি ইন্ডিয়ান অ্যাড্রেস একটু জোগাড় করে দিব। ওকে। তো আমি কিভাবে জোগাড় করে দিচ্ছি সেটা আমি ক্লাসের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা ইউটিউবের পলিসির জন্য ভিডিওতে দেখাতে পারবো। ওকে। তো আমরা গুগলে যদি যাই, গুগলে গিয়ে এখান থেকে আমরা একটু সার্চ করলেই আমরা অনেক টাইপের অ্যাড্রেস পেতে পারি। ওকে। তো বাকিটুকু আমরা ইউটিউবের পলিসির জন্য দেখাতে পারছি না, আমি একটু পরে বাকিগুলো অ্যাড্রেসটি রেডি করে আমি আসছি। ওকে। তো এখানে আমরা জাস্ট অ্যাড্রেসটি দিব। অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আমরা নামটি লিখবো, আর কি নামটা দেওয়ার জন্য আমাদের অ্যাড্রেস লাগবে। তো আমরা এখানে দেখাই কি কি লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল। ওকে। তো আমরা কি করব, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন প্রোফাইল যে আছে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্যাম্পেইন প্রোফাইলে ক্লিক করলে এর অর্গানাইজেশন দেওয়া থাকবে, তো আমরা অর্গানাইজেশন দিতে পারি, না দিয়ে আমরা দিয়ে দিব কি, ইন্ডিভিজুয়াল। এরপরে আমরা এখানে নাম দিব। তো নাম যেগুলো আছে এবং অ্যাড্রেস গুলো আছে এগুলো আমি এখানে ব্যবহার করে আমি আপনাদের কাছে দিচ্ছি। তো আমি আপনাদের কি বলছি, হক ভাইয়া, এখানে আমরা জি একজন ইন্ডিয়ান মানুষের নাম দিব, ঠিক আছে? জি জি। তো এটি কিভাবে দিব এটা আমরা ইউটিউবে দেখাতে পারবো। না। যেহেতু আমরা দেখাতে পারছি না, সুতরাং আমরা এটি ভাইয়ার এখানে দিয়ে আমরা এখনই আসছি। ওকে। তো আমরা ভাইয়ার নেম দিয়েছি এবং অ্যাড্রেসটা দিয়েছি, ঠিক আছে? তো ভাইয়া জি। কিন্তু ইন্ডিয়াতে নেই, তারপরেও ওনার একটু পজিটিভ কি হলো, ওনার ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট যদিও নেই, এজন্য উনি কি ব্যবহার করতে পারছেন, ইন্ডিয়াতে না থাকা সত্ত্বেও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পে উইথ পেইড ব্যাংক ব্যাংক ট্রান্সফার। ট্রান্সফার। এটা কিন্তু শুধুমাত্র এবং শুধুমাত্র যারা ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য, পৃথিবীতে অন্য কারো এই সুবিধা নেই। ওকে। অন্য কোনো দেশের এই সুবিধা নেই, শুধুমাত্র ইন্ডিয়ান যারা আছে তাদেরকে এই সুবিধা দিয়েছে। তারপরে আমরা এই এগ্রি টু গুগল অ্যাডস, গুগল অ্যাডস টার্মস, এরপরে আমরা ইয়েস বাটন ক্লিক করে আগিয়ে যাব। ওকে। তো আমরা বুঝতে পারছি আমি কি জন্য বলেছি যে আমরা এটা ব্যবহার করব না। এরপর আমাদের একটি ফোন নাম্বার দেওয়া লাগবে, আমরা এখান থেকে আমাদের বাংলাদেশি নাম্বারই ব্যবহার করতে পারি, সমস্যা নেই আহামরি। বা আমরা একটা কাজ করি, আমাদের ফোন নাম্বার যেটা আছে সেটা আমরা দিয়ে দিতে পারি, আমাদের ইন্ডিয়ান ফোন নাম্বার। আমাদের ইন্ডিয়ান ফোন নাম্বারও আছে, যারা আমাদের সাথে আছেন তারা জানেন। তো আমাদের ইন্ডিয়ান ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই যাতে আমাদের অ্যাকাউন্টটি সুন্দর মতো হয়ে যায়। এখানে কোনো কোড আসবে না, সুতরাং আহামরি আমাদের কোনো সমস্যা নেই। MNOP QRST নিচে আসবে, ABCDEFGHIJKLI উপরে। ওকে। এরপর আমরা যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটি দিয়ে দিই, যেহেতু একটু
কনফিডেন্সিয়াল, তাই আমার আবার ভিডিওটি অফ করতে হচ্ছে। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখব আমাদের যে অ্যাকাউন্টটি, এটি ক্রিয়েট হয়ে গেছে। একটু অপেক্ষা করতে হবে। জি ভাই। আমাদের সবকিছু কি হয়ে গেছে, তো আমরা কমপ্লিট বাটনে ক্লিক করব। কমপ্লিট। তো আমরা দেখতে পারলাম যে আমাদের এটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্লিক হয়েছে, কিন্তু যেহেতু ভাইয়ার এখনো ইন্ডিয়াতে কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু নেই, সুতরাং ভাইয়া কিন্তু চাইলেই অ্যাডস রান করতে পারবেন না। ওকে, জি। কিন্তু আমরা ট্রাই করতে পারবো, মানে চেক করতে পারবো এবং অন্যান্য কাজগুলো করতে পারবো। তো আমরা স্যার এখন, স্যার এটা কি ড্যামো হয়ে থাকবে? না ডেমো না, আমরা সবই করতে পারবো, কিন্তু অ্যাডস রান করতে পারবো না। আচ্ছা। এই জন্য আপনার টাকা দেওয়া লাগবে, মানে ডলার ব্যবহার করা লাগবে। এই জন্য আপনি সুন্দর মতো বাংলাদেশি দিয়ে অ্যাকাউন্ট করবেন এবং আপনার নিজের স্মার্ট এটা এনআইডি কি অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনফরমেশন গুলো এটা দিবেন, কি তাহলেই হবে। এটা কি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমি পেমেন্ট জি, করতে ডুয়াল পারবো? কারেন্সি, হ্যাঁ ডুয়াল কারেন্সি দিয়ে আপনি পেমেন্ট করবেন। ওকে। তাহলে আমাদের অ্যাকাউন্টটি হয়েছে। গুগল অ্যাডস এর সমস্যা হলো এটা খুবই স্লো। আমার, তারা এখন কি আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো? জি আপনি যখন চান এখানে নিয়ে আসবে আপনাকে। আপনার আচ্ছা। গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়ে গেছে। জি। এখন তো আমরা ক্যাম্পেইন এটি রান করব, এই জন্য আমার আমি কি আমি কোন কোন কি গুগল ক্রোমে গিয়ে ওপেন করবো, না 9 ডটে গিয়ে ওপেন করবো? 9 ডটসে গিয়েও ওপেন করতে পারেন, অথবা গুগলে গিয়ে গুগল অ্যাডস লিখলেও চলে আসবে। আচ্ছা। পাসওয়ার্ড পাসওয়ার্ড কি সেভ করা আছে না, বা পাসওয়ার্ড এটার কোনো লাগবে? পাসওয়ার্ড লাগে না। আচ্ছা। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। এই যে এখন আসছে। তো এই অ্যাডভার্টাইজিং এর নো, আমরা এটা আমরা নিজেদের ব্র্যান্ড, আমরা ইউএসও দিতে পারি, একটা দিলেই হলো, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই টুডে, তো আমরা এটা ক্লিক না করলেও হবে, আমরা সেভ অ্যান্ড এক্সিট, ওকে মাই এজেন্সি দিয়ে একটা দিই। একটা লাগবে বলতেছে। ওকে, আমরা ক্লায়েন্ট দিয়ে দিই। Does your agency, yes, we pay for this account. No, client pay for this account. ঠিক আছে, ক্লায়েন্ট টাকা দিয়ে দিবে আমাদের এবং আমরা কাজ করব। ওকে, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টই হয়ে গেছে। এরপরে নেক্সট আমরা কি করব, আমরা এরপরে যে টুল অ্যাডমিন বাটন আছে এখানে আমরা ক্লিক করে, অ্যাকাউন্ট সেটিংস বাটন আছে এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা এখানে কিছু বিষয়গুলো আছে এগুলো আমরা করে নিব, বা ভাইয়া করে নিতে পারেন, দেখিয়ে দিই তাও। বেশিরভাগ অপশনই ফিল আপ হয়ে যাওয়ার কথা, না ফিল আপ হলে আবার করতে হবে। সেটা হলো পার্সোনাল ইনফরমেশন গুলো দুজন রেডি করতে হবে। ওই বাসায় আসো নাই? বাসায় আসো না কেন? বাসায় আসো। হ্যাঁ, বাসায় আসো। তো আমরা দেখি, যেমন অ্যাকাউন্ট নেম আমরা দেখতে পাচ্ছি, আমরা নেমটা চেঞ্জ করে ওনার যে নেম আমরা দিয়েছি সেটা আমরা দিয়ে দিতে পারি। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, ডাটা প্রোটেকশন আমরা দিয়ে দিব। এখানে আমরা যে অ্যাড্রেস দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা আমরা সুন্দর মতো দিয়ে দিব। ঠিক আছে, যে ইন্ডিয়ান অ্যাড্রেস হক ভাইয়াকে একটু আনমিউট করেছি। হক ভাই আমাকে বলেন আপনি কি অ্যাড্রেসটা দিয়ে নিতে পারবেন, নাহলে আমি আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিব।
উনি maybe ব্যস্ত আছেন। তাহলে আমরা না হলে দেই, যদিও সময় লাগবে অনেক। যেটা করতে হবে, আমার একটু ভিডিওটা আবার অফ করতে হবে, যেহেতু কনফিডেন্সিয়াল জিনিস, সুতরাং আমাদের ভিডিওটি আবার অফ করতে হচ্ছে। এরপরে আমরা একইভাবে সেম এস প্রাইমারি দিয়ে দিব। এরপরে একইভাবে আমরা এখানেও সেম গুলো দিয়ে দিচ্ছি, মানে নেম দিব, ইমেল অ্যাড্রেস দিব এবং ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, সেমটাই দিয়ে দিচ্ছি। না, এই অ্যাকাউন্ট আমাদের ডিসেবল হবে না। যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে ডিসেবল হবে না, কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে যান তখন সমস্যা হবে। ওকে। এরপরে সেভ যে বাটন আছে, আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখলাম, আমরা কিন্তু সুন্দর মতো ভিডিওটি করেছি। এতে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এরপরে থার্ড পার্টি এখানে যে আছে না না থাকবে। এরপরে আমরা অটো ট্র্যাকিং এখানে অ্যাড থাকবে, অর্থাৎ ট্র্যাকিং এখানে আর কিছু বেশি খরচ করার নেই। আমরা জাস্ট লিড জেনারেশন যে আছে, আমরা এখানে একটু ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে এটাকে আমরা ইয়েস করে দিব। তাহলে আমাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে। আমাদের এখানে সেটিংসে যা যা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখানে হোমে চলে যেতে পারি। ওকে, হোমে চলে যেতে পারি, অথবা ক্রিয়েট যে বাটন আছে ক্রিয়েটেও আমরা ক্লিক করতে পারি। ওকে। ক্রিয়েটে ক্লিক করে আমরা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, নিউ ক্যাম্পেইন যে আছে, আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। তো নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আমরা একটি নতুন ক্যাম্পেইন, মানে অ্যাডস ক্যাম্পেইন আমরা করতে পারি। আমরা আজকে অর্ধেক ক্যাম্পেইনটি করব, এবং ভবিষ্যতে আমাদের যদি আরো ক্যাম্পেইন করা লাগে আমরা সেটা আর কি দেখব। ঠিক আছে। তো আমরা তাহলে দেখি এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। এখানে আমাকে এরকম একটা ইন্টারফেস দিয়েছে। তো আমরা এটাকে স্কিপ করে দিব, আমরা এখানে এরকম কিছু লিখবো না, আমরা জাস্ট স্কিপ করে দিব। তাহলে আমরা আমাদের ক্যাম্পেইন গুলো দেখতে পারবো। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনটি কি আমি একটা একটা করে বুঝিয়ে যাই। সেলস ক্যাম্পেইন হলো যদি আমরা সেল টাইপের কোনো ক্যাম্পেইন রান করতে চাই, তখন আমরা কি দিব, সেলস ক্যাম্পেইনটি রান করব। তাহলে লিডস ক্যাম্পেইনটি কি, যদি আমরা এমন একটি ক্যাম্পেইন রান করি যেখান থেকে আমি অন্য যে কারো নাম, ফোন নাম্বার থেকে শুরু করে অন্যান্য সবকিছু আনতে চাই, তখন আমরা কি দিব, আমরা লিডস যে ক্যাম্পেইনটি আছে সেটি আমরা নিতে চাই। ওকে। এরপরে আমরা ধরেন ওয়েবসাইট ট্রাফিকটি কি, মনে করেন আপনি একটি ওয়েবসাইট রেডি করেছেন এবং আপনি চাচ্ছেন সবাই সে ওয়েবসাইটে আসুক। তাহলে আপনি কি টাইপের ক্যাম্পেইন রেডি করবেন, ওয়েবসাইট ট্রাফিক টাইপের একটি ক্যাম্পেইন রেডি করবেন। এখন নেক্সট, আপনি ধরেন একটি অ্যাপ রেডি করেছেন বা অ্যাপ বানিয়েছেন, এখন আপনি চাচ্ছেন সেই অ্যাপে মানুষ আসুক, মানুষ দেখুক এবং মানুষ ইউজ করুক। তাহলে সবাইকে জানানোর জন্য এবং গুগল প্লে স্টোর থেকে সেটি রান করার জন্য আপনি একটি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। তাহলে আপনি কি, কোন সেটিংস দিয়ে আপনি কাজটি করবেন, আপনি অ্যাপ প্রমোশন যে ক্যাম্পেইনটি আছে সেটিতে ক্লিক করে কাজটি করবেন। এখন আপনি ধরেন যে আপনি চাচ্ছেন সবাইকে আপনার কোম্পানি সম্পর্কে জানান দেওয়া, আপনার মেইন টার্গেট সবাইকে সেল করানো না, আপনার টার্গেট কি, সবাই আপনার সম্পর্কে জানুক। তাহলে আপনি কি টাইপের
ক্যাম্পেইন রান করবেন, আপনি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন যে ক্যাম্পেইন আছে সেটি ব্যবহার করবেন। এরপরে হলো লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। ধরেন আমাদের একটি দোকান আছে, যে দোকানটি আপনার বাসার পাশে আছে এবং সে কোনো কারণে তার সেল হচ্ছে না। তাহলে তার সেল বাড়ানোর জন্য তার সেই জায়গাটাকে কেন্দ্র করে, মানে সেই জায়গাটার কিওয়ার্ডস কেন্দ্র করে সে মানুষদের মোবাইলে যাতে আসে, সেই লোকেশন ভিত্তিক আপনি যদি একটি অ্যাড রান করতে চান গুগল অ্যাডসে, তাহলে আপনি কোনটি ব্যবহার করবেন? লোকাল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। এখন আপনি যে টাইপের অ্যাডস রান করতে চান, এটি যদি এই 6 টাইপের থেকে একটাও না হয়, তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন? ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট যে গোল যে আছে এটি আমরা ক্লিক করব। যদি আপনার এখানে একটিও যদি না হয়, তখন এখানে আমরা দেখতে পারবো আরো কয়েকটি আপনাকে শো করবে। তাহলে এখানে কি কি শো করেছে? প্রথমটি হলো সার্চ ক্যাম্পেইন। তাহলে সার্চ ক্যাম্পেইন কি আমরা অনেকে দেখেছি, আমি আপনাকে একটা উদাহরণ দেখাই তাহলে আমরা বুঝবো। আমি এটি ইনকগনিটো মোড নেই। ইনকগনিটো মোড নিয়ে আমি এখানে সার্চ করি। ধরেন আমি এখানে সার্চ দিলাম এয়ার টিকিট প্রাইস। আরেকটি পেজ আমি নেই। এরপরে প্রাইস দিলাম এয়ার টিকিট প্রাইস ইন বিডি। এরপরে লিখলাম এয়ার টিকিট প্রাইস ফ্রম ঢাকা টু কলকাতা। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা সার্চ করার ফলে আমাদের কিন্তু কিছু রেজাল্ট এসেছে। ফার্স্টে আমরা কি দেখলাম? স্কাই স্ক্যানার নামের কিছু এসেছে, পরে ট্রিপ.কম, পরে অ্যাপ্রাস.কম, এটা আমরা দেখতে পাচ্ছি। বুকিং.কমও আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপ.কম, সে একটু আগে ট্রিপ.কম আসছিল, সেই ট্রিপ.কম। এরপরে আর কোনোটা পাইনি। তো এটা যে আসছে, এটা কি কারণে আসছে আমরা কি বুঝতে পেরেছি? মাই মেক মাই ট্রিপ এটা আরেকটা, ট্রিপ ইনসাইডার এবং ফ্লিপ ফেয়ার এটা মনে হয় আসছে, হ্যাঁ এটুকু আসছে। তো এইগুলো যে আমরা তিনটা দেখতে পারলাম, এটা কি কারণে আসছে আমরা কি বুঝতে পারছি? এগুলো কিন্তু গুগল অ্যাডস এর কারণে আসছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে গুগল অ্যাডসে আপনি যদি সার্চ ক্যাম্পেইন দিতে চান, তাহলে দেখতে কেমন হবে? তাহলে আমরা সার্চ ক্যাম্পেইনটি সবাই ক্লিয়ার হয়েছি। মেবি সার্চ ক্যাম্পেইনটি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। নেক্সট হলো পারফরমেন্স ম্যাক্স। তাহলে পারফরমেন্স ম্যাক্সটি কি? ধরেন আমরা একটু একটু আগে যে গিয়েছিলাম সেরকম একটু যাই। আমরা A to Z বুকমার্কিং এ যদি যাই, তাহলে প্রায় প্রায় আমরা কিন্তু দেখি যে এখানে কিছু কিছু অ্যাড আমরা দেখি যেটা নিজে নিজে চলে।
তাহলে আপনি যদি কোনো ওয়েবসাইটের মধ্যে এরকম টাইপের নিজে নিজে চলে টাইপের অ্যাড দিতে চান, তাহলে আপনি কোন টাইপের অ্যাড দিব? আমরা পারফরমেন্স ম্যাক্স টাইপের অ্যাড দিব। ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা ইউটিউবের মধ্যে কখনো বড় দেখে একটা অ্যাড দেখেছি, এরকম করে অ্যাড যেটা নড়াচড়া করে না, হেডার অ্যাড টাইপের দেখেছি, জাস্ট ওখানে স্টিল হয়ে বসে থাকে। আপনি অ্যাপটি ওপেন করবেন, তখন কিন্তু উপরের দিকে একটি অ্যাড রান হয়ে থাকে, স্পেশালি মোবাইলের মধ্যে আমরা দেখি। তো এটাও যদি আমরা এরকম টাইপের অ্যাড দিতে চাই, আমরা তাহলে পারফরমেন্স ম্যাক্স দিলে এই অ্যাডটি আমরা দেখতে পারবো। ওকে, কিছুটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, যদিও একটু বোরিং হতে পারি আমরা। আমাদের যদি ইন্টারেস্ট থাকে আমরা অনেক কিছু জানতে পারবো। তারপর ডিমান্ড জেন, আমরা কি জানি ডিমান্ড জেন টাইপের অ্যাড আমরা কোন জায়গা থেকে দিতে পারি? আপনি যদি একটু জিমেইলে যান, ঠিক আছে, জিমেইলে গেলে আমরা কি অ্যাড দেখেছি লামিয়া আপু মনে হয়? আমরা জিমেইলে কি অ্যাড দেখেছি? কার কার মনে হয় আমরা জিমেইলের মধ্যে অ্যাড দেখেছি? তাহলে আপনি যদি জিমেইলের মধ্যে এটি অ্যাড দিতে চান, তাহলে আপনার কি ব্যবহার করা লাগবে? আপনার কিন্তু একটা কিন্তু ইয়ে দেওয়া লাগবে, বুঝতে পারছেন? সরি, আপনার পারফরমেন্স সরি, ডিমান্ড জেন টাইপের অ্যাড আপনার ব্যবহার করা লাগবে। আমরা এখানে এসেছে, তো আমরা যদি এখানে সোশ্যাল ট্যাবে যাই, আমরা প্রায় এখানে অনেক টাইপের অ্যাড আমরা দেখতে পারবো। ঠিক আছে, সোশ্যাল ট্যাবে আমরা প্রায় পাই। তো এখানে যে আমরা বিভিন্ন টাইপের অ্যাড যে পাই, আরেকটি ট্যাব আছে প্রমোশন ট্যাব, আমি একটু বড় করি। প্রমোশন ট্যাবটি কোথায়? একটি ট্যাব থাকে আর কি, প্রমোশন ট্যাব। তো প্রমোশন ট্যাবে নর্মালি আমরা অ্যাড গুলো দেখতে পাই, ভ্যাটার মধ্যে কোনো কারণে প্রমোশনটি নেই। তো নর্মালি প্রমোশন ট্যাবে আমরা সবসময় অ্যাড দেখতে পারি। তো এই অ্যাড গুলো আমরা যদি আপনি আপনার কোম্পানির জন্য একটি অ্যাড দিতে চান, সেটা আপনার যে কোনো মানুষদের, মানে যাদের লিড আপনার কাছে আছে, তাদের জিমেলের মধ্যে অ্যাডটি যাবে। তাহলে আমরা কোন ক্যাম্পেইন ব্যবহার করব? এই যে প্রমোশন। কোন টাইপের অ্যাড ব্যবহার করব? তো আমরা ডিমান্ড জেন যে আছে এই টাইপের অ্যাড ব্যবহার করব, তাহলে প্রমোশনের মধ্যে এই যে এরকম করে যাবে। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি আমরা কখন কোন টাইপের অ্যাড ক্যাম্পেইন ব্যবহার। ও সরি, এটা আমরা কি করলাম, কেটে দিলাম। আসছে তো। তারপরে আমরা যাই, এরপরে ডিমান্ড জেনের পরে আমরা দেখতে পারবো ডিসপ্লে। তো ডিসপ্লেটা কি? আমরা প্রায় অনেকেই মোবাইলের মধ্যে ক্যান্ডি ক্র্যাশের অ্যাডের মধ্যে কি গেম খেলেছি কেউ না কেউ। ধরেন আপনি যাচ্ছেন, হঠাৎ করে একটি ক্যান্ডি ক্র্যাশ টাইপের একটি অ্যাড আমরা পেয়েছি, তাই না? এবং তার মধ্যে আমরা গেম খেলা শুরু করেছি। তাহলে এরকম যে অ্যাড আমরা দেখি, তাহলে এটা কোন টাইপের অ্যাড? এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাড। শুধু এটাই না, আমি আপনাদের আজকে একটু দেখাই। অনেকেই আমার জিজ্ঞেস করেন, স্যার, আমি যদি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে চাই, আমি কোন টাইপের ওয়েবসাইটে যেতে পারি? তো আমরা এখানে y2med.com যেটা আছে সেখানে আমরা যেতে পারি। ঠিক আছে। তো এখানে আমরা প্রায় দেখবো অনেক টাইপের অ্যাড আর কি দেখা যায়। আমার সময় অনেক চলে গেছে আপনাদের ডিটেলস দেখাতে গেলে।
আমরা গুগল থেকে যাই। তো এখানে যদি আমরা কোনো গুগল কোনো উম, দেই, কোনো লিঙ্ক দিলে আমরা অনেকগুলো ডিসপ্লে টাইপের অ্যাড দেখতে পারি। ঠিক আছে, আমি আর উদাহরণ দেখালাম না। তো আমি আসলে বুঝাতে চাইলাম, এখানে যে টাইপের অ্যাড দেখি এটাও কিন্তু ডিসপ্লে অ্যাড। তো আমরা বুঝতে পারলাম কোনো ওয়েবসাইটেও যদি আমরা কোনো অ্যাড দিতে চাই, ডিসপ্লে টাইপের অ্যাড মানে ভিডিও রান হবে এরকম যদি অ্যাড দিতে চাই, সেটা আমরা এই ডিসপ্লে যে অ্যাড আছে সেটার মাধ্যমে দিতে পারি। এখন আপনার ধরেন দারাজ টাইপের ওয়েবসাইট আছে এবং আপনি চাচ্ছেন যে সেই জায়গায় একটি অ্যাড আপনি দিতে চাচ্ছেন, তাহলে আপনি কোথায় কি ব্যবহার করবেন? আপনি শপিং যে অ্যাড ক্যাম্পিং আছে সেটি ব্যবহার করবেন। এখন আপনি মনে করেন আপনি ইউটিউবে একটি অ্যাড দিবেন বা অন্য ওয়েবসাইটে ইউটিউবের মাধ্যমে অ্যাড প্রদান করবেন, তাহলে আপনার কোনটি ব্যবহার করা লাগবে? আপনার ভিডিও যে ক্যাম্পিং আছে সেটি আপনার ব্যবহার করা লাগবে। এবং লাস্ট অ্যান্ড ফর অল আর আছে অ্যাপ। তো সেটা হলো যদি আমরা এটি অ্যাপ ডেভেলপমেন্ট করি এবং আমরা চাচ্ছি সেই অ্যাপ দিয়ে কিছু রেডি করার, তাহলে আমরা মানে ক্যাম্পেইন বানানোর বা প্রমোট করা, তাহলে আমরা কোনটা দিব? তাহলে আমরা অ্যাপ দিব। তো আজকে আমরা দেখি বা আমরা স্টার্ট করি, আজকে আমরা সার্চ ক্যাম্পেইন দিয়ে শুরু করি। বেশি করে আমি করাবো না, একটুতে শুরু করি, এরপর আমি ছেড়ে দিব। সমস্যা নেই, আজকে বুঝতে পারছি অনেক আমাদের চাপ পড়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় অনেক সময় লেগে গেছে। 3টা ক্লাস হবে টোটাল। তো আমরা এখানে ওয়েবসাইট ভিজিটস আমরা দিয়ে দিব, এবং এখানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আমাদের দিতে হবে। তো আপনার যদি ওয়েবসাইটের লিঙ্ক না থাকে, তাহলে আমার ওয়েবসাইটটিও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে আমরা কন্টিনিউ যে বাটন আছে সেটা এনে আমরা ক্লিক করব। তারপরে সে জিজ্ঞেস করবে আপনি কিভাবে, আপনার গোলটি কি। তো এখান থেকে আমরা নেক্সট শো মোর অপশনে ক্লিক করব, আসুক, এবং সেখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করব, সি মোর বাটনে বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ক্লিক করব, নিচে যাব, নিচে যাব, আরো নিচে যাব, এখানে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করব, যাতে আমাকে কেউ যদি আসে তাহলে আমার ওয়েবসাইট থেকে দেখে আসে। এরপরে আমরা নিচে গিয়ে এটি ক্যাম্পেইন এর নাম দিব। তো আমরা একটু চিন্তা করি বা ইমাজিন করি, আমরা এমন একটি ক্যাম্পেইন রান করব যেটার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং একটি অ্যাড ক্যাম্পেইন রেডি করি, যে আমাদের এই লিড আইটি টাইপের, লিড আইটিতে আপনি আসবেন এবং বেটার কিছু শিখতে পারবেন, এরকম একটি ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন আমরা রেডি করি, মানে অ্যাড ক্যাম্পেইন আমরা রেডি করি। তাহলে আমরা একটি নাম দেই, যে কোনো নাম দিতে পারি। তো আমি নাম দিলাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নাম দিলাম, যে কোনো একটা নাম দিলেই হয় যাতে আমার মনে থাকে। এরপরে আমরা নিচে গিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম।
দেখতে পাচ্ছি ও শুধু ঘুরছে। ওকে, চলে আসছে। তো ক্যাম্পেইন এ আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে কি আছে, কনভার্সন। তো আমরা কি টাইপের কনভার্সন চাই? এখানে তিন টাইপের আমরা দেখতে পারবো। একটি ইমপ্রেশন, ক্লিক করছি, এটি কনভার্সন ভ্যালু, এবং আদার্স এর মধ্যে ক্লিক, ইমপ্রেশন, শেয়ার, এগুলো পাচ্ছি। তো কনভার্সন ভ্যালু মানে আমরা একটি ভ্যালু সিলেক্ট করে দিতে পারি, অথবা ক্লিকস এর উপরে যে যত ক্লিক পড়বে তার উপরে। আর একটু হলো ইমপ্রেশন শেয়ার। তো ইমপ্রেশন শেয়ারটা কি সেটা আমরা একটু দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ইমপ্রেশন শেয়ারে আমরা ক্লিক করি। আমরা একটু চিন্তা করি, একটু আগেই আমরা এই এখানে একটি সার্চ ক্যাম্পেইনের উদাহরণ দেখেছিলাম। তার মধ্যে আমরা কি দেখেছিলাম? ওকে, এখানে আমরা দেখছিলাম এই যে trip.com, এখানে এই কিওয়ার্ডের আন্ডারে ফার্স্ট পেজে উপরের দিকে এসেছে। এবং এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয়টাতে trip.com মেবি নেই, কিন্তু শেষেরটাতে আবার trip.com আছে। পেজটি ছেড়ে দিয়েছে আর কি, র্যামে রাখতে পারেনি। সব ক্লাস শেষ করার পরে আফিয়া আপু, এখানে আমরা trip.com দেখতে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবার মেক মাই ট্রিপ আছে। ট্রিপ ইনসাইডার আছে কিন্তু trip.com নেই। ওকে, এখানে আবার আমরা পাইনি আর কি। তো যাই হোক, নর্মালি যেটা দেখা হয় যে একটা ওয়েবসাইটই বারবার আসে, তার মানে আমরা বুঝতে পারি। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো আলাদা আলাদা। তার মানে এই কিওয়ার্ডের উপর মানুষ এত বেশি কাজ করছে না, নর্মালি অনেক কাজ করে। তো আমরা যেটা আর কি দেখি, এই যে উপরের দিকে যে আছে, কেন উপরের দিকে আছে? কারণ ওনারা কিন্তু যে সার্চ ক্যাম্পেইনটি করেছে সেটা চেয়েছে সবার চোখের সামনে যাতে আসে। ওকে, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? সবার সামনে যাতে আসে, এই কারণ, এটা দিয়ে কিন্তু তারা এই ক্যাম্পেইনটি রান করেছে। সেটার মানে হলো ইমপ্রেশন শেয়ার দিয়ে ক্যাম্পেইনটি রান করেছে। তাহলে আমরা একটু দিয়ে দেখি ইমপ্রেশন শেয়ার। আমরা যদি ইমপ্রেশন শেয়ার দিয়ে দেই, আমরা এখানে কি টাইপের দিতে পারি? এখানে আমরা দিতে পারি এনিহার অন দ্য রেজাল্ট পেজ, টপ অফ দ্য রেজাল্ট পেজ, অর অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। আমরা তিনটার যে কোনো একটি দিতে পারি। তো ধরেন আমরা দিয়ে দিলাম অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ, মানে মানে একবারে সবার উপরের পেজ। তারপরে এখানে আমরা সিলেক্ট করে দিলাম আমাদের কত প্রাইস হতে হবে। আমরা এখানে লোয়েস্ট প্রাইস আমরা দিয়ে দিলাম 0.02। কারণ 0.02 এর নিচে আমরা দিতে পারছি না, এর হায়েস্ট উপরে আমরা দিতে পারি, এর নিচে আমরা দিতে পারি না। এবং সিপিসি বিট কত? ম্যাক্সিমাম বিট লিমিট আমরা দিয়ে দিই 100%। ঠিক আছে। ওকে, এখানে আমাদের, আমি এখানে ভুল করেছি। এখানে আমাদের ইমপ্রেশন হলো 100%, এবং এখানে হলো সিপিসি রেট হলো 0.02 ডলারকে আমরা যদি রুপিসে কনভার্ট করি। দেখতে পাচ্ছি 1.76। আমরা এখানে লিখি 1.76 রুপি।
কত যে আসছে! এভাবে দিয়ে আমরা নেক্সট যে বাটনটি আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমরা আপাতত আজকে এই পর্যন্তই রাখি। পরে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, তাহলে মেবি বেটার হবে। অলরেডি 11টা বেজে গেছে, আমাদের মনে হয় অনেকেই আজকে একটু বেশি খারাপ লাগছে মেবি। তো আমরা এটুকু রেখে দিচ্ছি সবাইকে। এটাতে হ্যাপি নাকি আমরা আরেকটু কমপ্লিট করব? যদি বলেন আমরা আরেকটা পেজ কমপ্লিট করতে পারি নেক্সট ক্লাসের জন্য, আরেকটা পেজ কমপ্লিট করি। ওকে, আমাদের আকলিমা আপু বলছেন যে আরেকটি পেজ কমপ্লিট করি। ঠিক আছে, তাহলে আমরা এই পেজটা কমপ্লিট করে যাই। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লোকেশন ফর দিস ক্যাম্পেইন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেজ দিব? আমরা এখানে লোকেশনটা আমরা দিতে পারি যে কোনো দেশ, অথবা আমরা এখানে লোকেশন অপশন দিতে পারি ইন্ডিয়া বা যে কোনো কান্ট্রি। আমরা এখানে লোকেশন অপশন যদি আমরা অন্য কান্ট্রি দেই, আমরা এন্টার অ্যানাদার লোকেশন আমরা সিলেক্ট করব এবং অ্যাডভান্স সার্চ যে আছে সেখানে আমরা ক্লিক। এখান থেকে আমরা যে কোনো একটি লোকেশন সিলেক্ট, যেমন আমরা এখানে সিলেক্ট করতে পারি, ধরেন আমরা ঢাকাও যদি সিলেক্ট করি সেটাও কিন্তু কোনো সমস্যা নেই। এরপরে আমরা সেই জায়গাটি সিলেক্ট করে দিচ্ছি, ইনক্লুড করে দিচ্ছি এবং সেভ অপশনটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা নিচে আসব, নিচে আসার পরে উপরে উঠি ওয়ান মোমেন্ট। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো এখানে আমাদের ইংরেজি দেওয়া আছে, এর সাথে আমরা কি দিব? আমরা বাংলা সিলেক্ট। যেহেতু আমার ইংরেজি আছে তার সাথে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজটা আমরা দিয়ে দিই। ওকে, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছি। অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি না, কারণ অন্য ল্যাঙ্গুয়েজ আমরা পারি না। ওকে, ভাইয়া সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে ভাইয়া সিলেক্ট করেন। ওকে, যেহেতু সিলেক্ট করেছেন আমরা অন্য জায়গায় ক্লিক করে দিই। আহ, ভাইয়া, ভাইয়া পারছেন না, তাহলে আমি করি। এখান থেকে আমরা জাস্ট বাংলাটা সিলেক্ট করব, ইংরেজি অলরেডি সিলেক্টেড আছে। আমরা বাঙালিটাও সিলেক্ট করে দিব, তাহলে আমরা বাঙালি যেটা আছে তারাও ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের বুঝতে পারবে। এরপর আমরা ইউ পলিটিক্যাল, যে আমাদের পলিটিক্যাল কোনো বায়াস ট্যাস আছে, তো আমরা এখানে নো যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তারপর এখানে অডিয়েন্স সেগমেন্ট আমরা পেয়ে যাব, তো অডিয়েন্স সেগমেন্টে আমরা ক্লিক করব। এখান থেকে কিন্তু আমাদের অডিয়েন্স গুলো লিখে দিতে হবে, ঠিক আছে। তো কিরকম টাইপের অডিয়েন্স আমরা দিব, আমি কিছু উদাহরণ আপনাদের দেই যে কি কি টাইপের অডিয়েন্স আমরা এখানে দিতে পারি। যেমন এখানে আমরা দিতে পারি, ধরেন, ওকে এসেছে ফাইবার। এখান দিয়ে যেগুলো আছে সবই এগুলো আমরা নিয়ে নিব।
তারপর আবার ক্রস করে দিব। তারপর আমরা আর কি কি জানি, আমরা কি কি নিয়ে কাজ করি, পরে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি। তো এখানে আমরা লিখবো ফ্রিল্যান্সিং। এখানে যদি আমাদের অন্য কিছু বাদ থাকে সেগুলো আমরা দিয়ে দিব। তারপরে ধরেন এরপরে নেক্সট আমরা কি দিব, আর কি কি মানুষ আমাদের এই ক্যাম্পেইনটি দেখতে পারে। ধরেন আমাদের এখানে বিজনেস পিপল আমাদের ক্যাম্পেইনটি দেখতে পারে। তো আমরা এখান থেকে তাহলে দেই, তো আমরা তাহলে বুঝলাম এভাবে করে কিন্তু আমরা আরো যা যা করতে পারি আমরা কিন্তু অ্যাড করতে পারি। ওকে, এরপর আমরা টার্গেটিং যে আছে টার্গেটিং এ ক্লিক, যত বেশি বেটার দিব তত বেশি হবে। তো এর অবজারভেশনে দিয়েছে, আর আমরা টার্গেটিং যদি দিতে চাই সেটাও দিতে পারি, কিন্তু অবজারভেশনই বেশি বেটার। ঠিক আছে, যেহেতু রেকমেন্ডেড দিয়েছে। এরপর আমরা পেইড মোড অপশনে ক্লিক করব। তো এখানে আমাদের অ্যাড রোটেশন দেওয়া আছে যে আমি কখন কখন অ্যাডটি রান। তো কখন কখন অ্যাডটি রান করব, আমাদের অ্যাডটি যতক্ষণ রান করব, যতক্ষণ চলবে ততক্ষণে কিন্তু আমাদের টাকা কাটবে, সেটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। যদি আমাদের দিনের বেলা আমরা অ্যাড রান করি তাহলে কিন্তু আমাদের অ্যাডটি, যদি আমরা সারাদিন দিয়ে রাখি তাহলে কিন্তু সব সময় রান, আমাদের আর কি টাকা কিন্তু কাটবে। ওকে, তো আমরা এটা এই জায়গাটা ঠিক রাখবো। আমাদের অডিয়েন্সটা যদি আমরা ভালো মতো জানি, আমাদের অডিয়েন্সটা কখন জেগে থাকে, তখন যদি আমরা অ্যাডটি রান করি তাহলে কিন্তু বেটার রেজাল্ট আমরা পাবো। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা অ্যাড শিডিউলটা অলরেডি দিব, নাকি আমরা সকালবেলা দিব, নাকি আমরা রাত্রেবেলা দিব। ওকে, এরপরে আমরা আম- কখন থেকে শুরু করছি এবং কখন থেকে শেষ করছি সেটা আমরা দিতে হবে, সেটা আমরা দেই। যেমন ধরেন আমরা 5 দিনের জন্য আমরা অ্যাডটি রান করতে চাই। তো আমরা যদি এটা শুরু করি আজকে থেকে আসতে 5 দিন আমরা বা 7 দিন আমরা দেই। আমরা ক্লিক করতে হবে, ক্লিক করে শুরু করছি আমরা 28 তারিখ থেকে এবং সিলেক্ট শেষ করছি 1, 2, 3, 4, 5, এভাবে আমরা ডেটটি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা শুরুর ডেট এবং শেষ ডেট আমরা সুন্দর মতো দিয়ে দিলাম। এরপরে আমরা অবশ্যই আমরা আমরা অ্যাডটি কখন রান করব, যখন বেস্ট পারফরম্যান্স যে অপশনটি থাকবে তখন আমরা দিব। ওকে, এবং বাকিগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তাহলে আজকের এই পর্যন্ত, আমাদের এই পেজটি এই পর্যন্ত থাকুক। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি এবং আজকে আমি আর আগালাম না। ওকে, আমাদের কিন্তু আরো অনেক অপশন আছে যেটা দিয়ে আমরা করতে পারছি। জি আকলিমা আপু বলেন।
আপনার কি কোশ্চেন বলতে থাকেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি আপু বল। আচ্ছা স্যার, ওই যে ইন্ডিয়ার বিষয়টা বুঝি নাই আমি। ইন্ডিয়ান বিজয়তি আপনি বুঝেন? ইন্ডিয়ার ওই যে অ্যাড্রেসের, আমার তো কারেন্ট চলে গেছিল। ওকে আপু, একটু ওয়েট করেন, আমি ছোট করে আমি আপনাকে বুঝিয়ে দিই। আপনি আচ্ছা। যদি পেইড অ্যাকাউন্ট করতে চান, গুগল অ্যাডসে আমরা আমাদের টাকা পয়সা ছাড়া আমরা অ্যাকাউন্ট করতে পারি না। ঠিক আছে? যদি আপনি ইন্ডিয়া দিয়ে এটি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাড রান করতে পারছেন না, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইন্ডিয়াতে নেই। আশা করি বুঝতে পারছি। ও আচ্ছা স্যার, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ইন্ডিয়াতে নেই তারা অ্যাড রান করতে পারবে না? না আপু। হুম। ওকে। এটা মাস্ট বি সবারই লাগবে? কোনটা আপু? এই যে ইন্ডিয়ার অ্যাকাউন্ট। আমি তো একবারে লাস্ট ক্লাস জি সব শেষ হইলে তারপর হইব। জি আপু, তখন আমি বলবো যখন আপনাদের এক্সামের টাইম হবে। জি স্যার, মানে আমাদের তো রিভিশন করার সময় দিবেন না? জি দুই এক অবশ্যই সময় দিব, সমস্যা নেই। যখন সময় হবে তখন আমি বলবো যে আপনার কালকে এক্সাম নাকি পরশু এক্সাম নাকি কবে এক্সাম। ওকে আপু। জি জি স্যার, আর একটা এক্সামই হবে? জি, ফাইনাল এক্সাম একটাই হবে। ওকে, আচ্ছা। যখন হবে তখন আমি বলবো। ওকে। ওকে স্যার। এখন আমরা এক্সামের থেকে ক্লাসগুলো একটু প্র্যাকটিস করার উপরে মনোযোগ দেই। ওকে। জি জি। কারণ এখান থেকে আমরা যদি কিছুই না নিয়ে যাই, কিছুই না বুঝি, পরে বলবেন স্যার তো আসলে কি শিখালো। ওকে। এটা আমি জানতে চাই না। আমি চাই যে এখান থেকে আপনারা যান, কিছু না কিছু নিয়ে যান। ওকে আপু। জি স্যার। নাহলে বলবেন যে স্যার, সুদীপ স্যার আসলে কিছুই শেখাতে পারেনি, বা সুদীপ ভাইয়া কিছুই শেখাতে পারেনি। ওকে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকেন। হক ভাইয়ার কোনো কোশ্চেন মেবি নেই, আর কারো কোনো কোশ্চেন নেই মেবি নেই। তাহলে নেক্সট ক্লাসে আমরা ওটাকে রিপিট করব। হক ভাইয়া অবশ্যই নেক্সট ক্লাসে আসবেন, কারণ আপনার অ্যাকাউন্টে আমরা নেক্সট বাকিটুকু অপশনটি আমরা করব। ওকে। জি স্যার, আল্লাহ হাফেজ, লিভ নেই স্যার। ওকে ঠিক আছে, তাহলে গুড নাইট।